স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো এমন একটা সম্পর্ক যেটা ভাঙতে পারলে যারা দুষ্টু লোক হয় না তারা খুব খুশি হয়। আর যেটা জোড়া লাগানো যায়, মানে যে সম্পর্কটাকে স্বামী স্ত্রীর মধ্যে, সেটা কিন্তু ঠাকুর খুব খুশি হন। তারপরে যে মেয়েগুলো দেখবেন শ্বশুরবাড়িতে শান্তিতে থাকতে পারে না, স্বামীও ভালো তার কপালে জোটে না, খেয়াল করে দেখবেন সেই মেয়েগুলোই তার কোলে যে মানে বাচ্চাটা হয় তার কোলে আসে, ভগবান তাকে এমন একজন সন্তান দেয় না যে কিনা মায়ের সব কষ্ট বুঝে মাকে সম্মান করে। ঠিক আমার এরকমই না, আমার স্বামী আমাকে খুবই কেয়ার করে, এসব বললে তো হবে না। আমার ছেলেও যেমন আমি স্বামী পেয়েছি তেমন আমি ছেলেও পেয়েছি। হ্যাঁ, কথাই বলছি, আমার ছেলেও আমার খুব ভালো, স্বামী তো ভালোই। স্বামী ভালো না হলে আমি আমার আছে কী করে। দেখবেন স্ত্রীদের শুধু দোষ ধরতে যাওয়া মানুষগুলোই সাধারণত স্ত্রীদের ভুল ধরা নিয়েই ব্যস্ত থাকে। স্ত্রীদের ভালো কাজের প্রশংসা করা তো দূরের কথা, স্ত্রীদের ভালো কাজগুলো তাদের চোখে পড়ে না সহজে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যাকে খুব করে চাওয়া হয় তাকেই কেড়ে নেয়, আর যাকে পাবার ইচ্ছেটুকু থাকে না তাকেই কাছাকাছি এনে দেয়। হ্যাঁ, আসলে এই কারণেই বোধ হয় বলা হয় সব মানুষকে খুব কাছে ভাবা উচিত নয়, তাই না? দেখবেন শ্বশুরবাড়ি যেসব আজে বাজে কথা শুনে মেয়েরা সংসার করে, মেয়েরা শ্বশুরবাড়ি গেলে শ্বশুরবাড়ির লোকেরা যেসব আজে বাজে কথা বলে না, তবু তার যে সংসার করে তার 100 ভাগের 1 ভাগও যদি ছেলেদের তার শ্বশুরবাড়ি থেকে শুনতে হতো না, তাহলে মনে হয় সে না হয় সে মেয়েকে নিয়ে সারা জীবন সংসার করতে বলে মনে হয় না। সে যেতই না শ্বশুরবাড়ি, থাকতোই না। 100 ভাগের 1 ভাগ বলেছি, মানে 2 ভাগও নয়, 1 ভাগ। মেয়েরা 100 ভাগ শুনেও শ্বশুরবাড়িতে ঘর করছে, আর ছেলেরা পারতো না, সে ওইখানে ছেড়ে চলে আসতো।